নৌকার আত্মকথা। আমি শুধু নৌকা নই, আমি হাজার গল্পের সাক্ষী। আমার বুকে উঠেছিল সে, কিন্তু আর ফিরে আসেনি। একদিন একজন মানুষ আমার নৌকায় উঠেছিল। তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল আশা। আমি তাকে নদীর ওপারে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু জানো, সে আর কোনোদিন আমার নৌকায় ফিরে আসেনি। আমি নৌকা, আমার বুকে জমে আছে এমন হাজারো গল্প। নদী কখনো কথা বলে না, নৌকাও কথা বলে না, তবুও নদীর বুকে এমন কিছু গল্প লেখা থাকে যা কোনো বইয়ে পাওয়া যায় না। আজ সেই গল্পই বলবো আমি। আমি একটি নৌকা। আমার জন্ম কোনো হাসপাতাল বা ঘরে নয়। আমার জন্ম হয়েছিল একজন কাঠমিস্ত্রির কর্মশালায়। কাঠের গায়ে হাতুড়ির শব্দ, করাতের শব্দ, আর এমন একজন মানুষের স্বপ্ন, এসব দিয়ে তৈরি হয়েছিল আমার শরীর। যেদিন প্রথম আমাকে নদীতে নামানো হলো, আমি ভয় পেয়েছিলাম। এত বিশাল পানি, মনে হয়েছিল আমি কি টিকে থাকতে পারবো। কিন্তু নদী আমাকে আপন করে নিল। সেদিন থেকেই নদী হয়ে গেল আমার মা, আর মাঝি হয়ে গেল আমার পথ প্রদর্শক। কত ভোর দেখেছি আমি, সূর্যের প্রথম আলো যখন নদীর পানিতে পড়েছে, আমি তখন যাত্রা শুরু করেছি। আবার কত সন্ধ্যায় লাল আকাশের নিচে নিঃশব্দে ঘাটে ফিরে এসেছি। কখনো নদী ছিল শান্ত, আবার কখনো ঢেউ আমাকে বলেছে, আজ তোমার পরীক্ষা। একজন জেলে প্রতিদিন আমার উপর ওঠে। নদীর গভীরে যাই, তার হাতে জাল, চোখে স্বপ্ন। সে জানে না আজ কত মাছ পাবে, তবুও সে যায়, কারণ তার বাড়িতে একটি পরিবার অপেক্ষা করে। আমি তার ঘামের গন্ধ পেয়েছি, তার ক্লান্তি দেখেছি, তার আনন্দের হাসি দেখেছি। যেদিন জাল ভরে মাছ উঠেছে, সেদিন তার মুখে যে হাসি দেখেছি, সেটা কোনো বড় লোকের হাসির চেয়ে আমার কাছে অনেক মূল্যবান। আমি কৃষকের সঙ্গী। ধান, পাট, শাকসবজি, কত ফসল যে আমার বুক দিয়ে পার হয়েছে। কৃষকের পায়ে কাদা ছিল, কিন্তু চোখে ছিল স্বপ্ন। সে জানতো ওপারে বাজারে ফসল বিক্রি হলে তার সন্তানের মুখে হাসি ফুটবে। তাই ক্লান্ত শরীর নিয়েও সে আমার উপর উঠেছে। আমি তখন বুঝেছি সংসারের জন্য মানুষ কত কঠিন পথ পাড়ি দিতে পারে। আমার বুকে বসে কেউ প্রথম ভালোবাসার কথা বলেছে, কেউ চুপচাপ নদীর দিকে তাকিয়ে থেকেছে, কেউ প্রিয় মানুষের হাত ধরে বলেছে, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি সেই কথারও সাক্ষী। কিন্তু নদীর মতোই মানুষের সম্পর্ক কখনো কখনো দিক বদলে ফেলে। যারা একদিন পাশাপাশি বসেছিল, কখনো তাদের একজন অন্য পাড়ে নেমে চিরদিনের জন্য দূরে চলে গেছে। একদিন আমার উপর উঠেছিল একজন মানুষ। ঘাটে দাঁড়িয়েছিল তার মা। মা কিছু বলছিলেন না, শুধু চোখের পানি মুছছিলেন। নৌকা ছাড়লো, আমি ধীরে ধীরে ঘাট থেকে দূরে চলে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম মা তখনও দাঁড়িয়ে, তার হাতটা তখনও উঠানো। সেদিন প্রথম বুঝেছিলাম মায়ের বিদায়ের মতো কষ্টের আর কোনো বিদায় হয় না। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতও এসেছে। আকাশে বিদ্যুৎ, চারিদিকে অন্ধকার, নদীর বুকে বিশাল ঢেউ। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমার উপর থাকা মানুষগুলো আমার উপর বিশ্বাস রেখেছিল। মাঝি বৈঠা শক্ত করে ধরেছিল, আর আমি লড়েছিলাম। একবার ঢেউ আমাকে প্রায় উল্টে দিতে চেয়েছিল, কিন্তু আমি হার মানিনি, কারণ আমার বুকের মানুষগুলোর জীবন আমার সঙ্গে জড়িয়েছিল। তারপর সময় বদলালো, নদীর ওপর সেতু তৈরি হলো, মানুষ দ্রুত গতির যানবাহনে চলতে শুরু করলো। আমার উপর নির্ভরতা কমে গেল। অনেকেই আমাকে ভুলে গেল, কিন্তু আমি তাদের ভুলিনি, কারণ মানুষের সুখ দুঃখের অনেকটা সময় আমি নিজের বুকের মধ্যে বহন করেছি। আজ আমার সবচেয়ে বড় ভয় মানুষ নয়, আমার সবচেয়ে বড় ভয় নদীর মৃত্যু। যে নদী আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই নদীতে যখন ময়লা ফেলা হয়, পানি দূষিত হয়, নদীর বুক শুকিয়ে যায়, তখন মনে হয় আমার নিজের জীবনটাই যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, নদী বাঁচলে নৌকা বাঁচবে, নৌকা বাঁচলে নদীর গল্প বাঁচবে। হয়তো একদিন আমার কাঠ পুরনো হয়ে যাবে, আমার শরীরে ফাটল ধরবে, হয়তো কোনো ঘাটের পাশে আমি চিরদিনের জন্য পড়ে থাকবো। কেউ আর আমার উপর উঠবে না, কেউ আর বৈঠা চালাবে না, কিন্তু আমি চাই আমার গল্পটা যেন হারিয়ে না যায়। কারণ আমি শুধু একটি নৌকা নই, আমি একজন মাঝির জীবিকা, একজন জেলের স্বপ্ন, একজন কৃষকের পথ, দুজন মানুষের ভালোবাসা, একজন মায়ের অপেক্ষা, আর একটি নদীর জীবন্ত স্মৃতি। জীবনটাও আসলে আমার মতো, কখনো শান্ত নদী, কখনো উত্তাল ঢেউ, কখনো মানুষ পাশে থাকে, কখনো একা হয়ে যেতে হয়, কখনো গন্তব্য কাছে আসে, কখনো পথ দীর্ঘ হয়, তবুও থামা যায় না, কারণ নদী যতদিন বয়ে যাবে, নৌকা ততদিন ভেসে চলে, আর জীবন যতদিন আছে, মানুষকেও ততদিন ভেসে চলতে হয়। আপনি জীবনে প্রথম কবে নৌকায় উঠেছিলেন, কার সঙ্গে উঠেছিলেন, সেই দিনের কোনো স্মৃতি কি আজও মনে আছে? কমেন্টে লিখে জানান।
আপনার একটি স্মৃতি হয়তো হাজার মানুষের মনে তাদের শৈশব ফিরিয়ে আনবে। ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে একটি লাইক দিন। আপনার পরিচিত সেই মানুষটির কাছে ভিডিওটি শেয়ার করুন, যার জীবনে নৌকার সঙ্গে জড়িয়ে আছে কোনো পুরনো স্মৃতি। আর এমন গল্প শুনতে আত্মকথা পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যে নৌকা নদী পার করে সে শুধু মানুষ পার করে না, সে পার করে মানুষের স্বপ্ন, স্মৃতি, ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।